যে ছাত্র শিবির এই জাতির জন্য একটা অনেক বড় নেয়ামতের নাম। আলহামদুলিল্লাহ। এজন্যই যে শিবির দেশকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য, সঠিক দিকে পরিচালনা করার জন্য শিবির জীবন দিতে অতীতেও কোনো কুণ্ঠাবোধ করে নাই, জুলাই বিপ্লবেও কুণ্ঠাবোধ করে নাই, আগামী দিনেও করবে না ইনশাআল্লাহ। এবং এই শিবির জুলাই বিপ্লবের আগে দীর্ঘদিন আমরা আসলে আমাদের অফিস আদালতও বন্ধ ছিল, শিবিরের দৃশ্যমান অনেক কিছুই বন্ধ ছিল, অথবা করলেও এটা দৃশ্যমান ছিল না। আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের পর আপনারা লক্ষ্য করেছেন বহু দৃশ্যমান কাজ করেছে, যেগুলি অতীতের বাংলাদেশের কোন ছাত্র সংগঠন এই কাজগুলি করেনি। এমনকি আমরাও কেন্দ্রীয় সভাপতি ছিলাম, আমরাও করতে পারিনি। যেটা বর্তমান শিবির আপনার সায়েন্স ফেয়ার থেকে শুরু করে অনেক জাতি, আমি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম প্রদর্শনী দেখার জন্য, যেটা কয়েকদিন আগে শেষ হলো। অসাধারণ এক প্রদর্শনী, আপনারা যারা গেছেন তারা দেখেছেন। আমার ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই খুশি হয়েছে। যেটা ভাবতেছিলাম শিবির শুধু মেধাবী নয়, শিবির মানুষকে বিনোদন দেওয়ার জন্য এক ঐতিহাসিক খেলারও আয়োজনকারী। আলহামদুলিল্লাহ। এবং আমি এখানে এসে শুনলাম যে 130টা টিম ছিল, সেই টিম বাছাই করে আসতে আসতে আজকে 2 টিম। একটা হলো সিলেট জেলা পূর্ব এবং সিরাজগঞ্জ শহর। এবং যারা খেলা দেখিয়েছেন, আমি অর্ধেক খেলা শেষ হওয়ার আগেই আসছি। আমার কাছে কোনো কোনো সময় মনে হয়েছে জাতীয় পর্যায়ের খেলা না, এটা একটা আন্তর্জাতিক পর্যায়ের খেলা ওনারা দেখাইছে। আলহামদুলিল্লাহ। আর আমি তো আমার এলাকায় বহু খেলা এখন উদ্বোধন করতেছি, পুরস্কার দিতেছি উল্লাপাড়ায়। আমি সেখানে কথাটা বলি যে খেলা 2 পক্ষ হবে, কিন্তু 2 পক্ষ জিতবে না, জিতবে হলো 1 পক্ষ। আমি একটা খেলার উদাহরণও দেই। আমার এলাকার এক খেলায় কেউ গোল দিতে পারে নাই, 5টা করে স্টাই ব্রেকারে গোল দেওয়ার চেষ্টা করা হয়েছে, 9টা পর্যন্ত কোনো গোল হয় নাই, কিন্তু সর্বশেষ গোলে গোল হয়ে গেছে। এটা যে আলাদা কোনো কৃতিত্ব তা কিন্তু না, এটা কিন্তু তকদিরেরও বিষয় আছে। কাজে যারা আজকে হেরে গেছেন, এবং 2 পক্ষকে তো জেতার প্রশ্ন আসে না, 1 পক্ষই জিতবে, কিন্তু খেলা 2 পক্ষই দেখাইছে। আমার ধারণা সিলেট জেলা পূর্ব সর্বশেষের দিকে তারা কিন্তু ভালো খেলা দেখাইছে, যদিও তারা গোল দিতে পারে নাই, কিন্তু খেলা কিন্তু তারাই শেষের দিকে এসে কিন্তু ভালো খেলা দেখিয়েছে। এই জন্য আমি যারা চ্যাম্পিয়ন হয়েছেন, যারা রানার্স আপ হয়েছেন, আমি উভয় দলকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তাদের জন্য দোয়া করছি, তারা যেন ভবিষ্যতে জাতির সামনে আরো ভালো খেলা প্রদর্শন করতে পারে ইনশাআল্লাহ। আর যারা আজকে রানার্স আপ হয়েছেন, নিঃসন্দেহে তারা আলাদা ধন্যবাদ পাওয়ার, অভিনন্দন পাওয়ার যোগ্য। আবার যারা রানার্স আপ হয়েছেন তাদেরকেও বলবো, আজকে রানার্স আপ হয়েছেন, আগামী বছর যে সিলেট জেলা পূর্ব চ্যাম্পিয়ন হবে না তা কি বলা যায়? হতে পারে। যেমন গত বছর যারা রানার্স আপ বা চ্যাম্পিয়ন হয়েছেন, তারা কিন্তু কেউ রানার্স এই খেলার ফাইনাল খেলা আসতেই পারে নাই। কাজেই হারা জেতা এরা খেলার একটা নিয়ম, পৃথিবীরই নিয়ম। 1 পক্ষ হারবে, এক পক্ষ বিতাড়িত হবে, আর 1 পক্ষ আসবে। এজন্য আমাদের লড়াই হবে সঠিক পক্ষ যাতে সব জায়গায় তাদের স্থান করে নিতে পারে। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, কাজেই আসুন বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে আমরা যেন দেশকে সঠিক রাস্তায় রাখার জন্য, সঠিক পথে রাখার জন্য ইসলামী ছাত্র শিবির দেশের মানুষকে সাথে নিয়ে, সাংবাদিকদেরকে সাথে নিয়ে আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির কারোর চক্ষু রাঙ্গানি বড় করে নাই, এখনো বড় করবে না, ভবিষ্যতেও বড় করবে না ইনশাআল্লাহ। শিবির
আগামী দিনে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আজকে যারা খেলোয়াড় ছিলেন, চ্যাম্পিয়ন হয়েছেন, রানার্স আপ হয়েছেন, উভয় দলকেই আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে সবার জন্য দোয়া করে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।